স্বাধীনতার ৫৪ বছর পর বাংলাদেশের রাজনীতিতে এক অভূতপূর্ব পরিবর্তন। যে দলকে একসময় রাজাকার, মৌলবাদী, নারী বিরোধী বলে চিহ্নিত করা হতো, আজ সেই জামাতে ইসলাম ও ইসলামী ছাত্র শিবির তরুণদের হৃদয়ে জায়গা করে নিচ্ছে। মোটা দাগে ৩টি ইস্যুতে বাংলাদেশের রাজনীতিতে ব্যাকফুটে ছিল জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির। এই ৩টা জায়গায় তাদের দুর্বলতার কারণে বলা হতো জামাত কখনোই ক্ষমতা আসবে না। ১. মুক্তিযুদ্ধ, ২. নারীর অধিকার, ৩. হিন্দু জনগোষ্ঠীর ভীতি। চলুন এখন দেখে নেই এই ৩টা অবস্থানে ২০২৫ সালে এসে জামাতের কি পরিবর্তন হয়েছে। মুক্তিযুদ্ধ ও রাজাকার ট্যাগ। ২০২৪ সালের জুলাই মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর জামাতের রাজনৈতিক অবস্থা তারা নিজেদের ইসলামিস্ট লেফট হিসেবে পুনরাবির্ভাব ঘটায়, যেখানে ইসলামী মূল্যবোধের সঙ্গে সামাজিক ন্যায়বিচার ও অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে। যুদ্ধাপরাধের ট্যাগটি অনেকটাই মুছে গেছে, বিশেষ করে তরুণদের মধ্যে। জামাত এখন স্বৈরাচার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। নারী অধিকার ও সমর্থন। জামাতের নারী শাখা এখন অনেক বেশি সক্রিয়। তারা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক করছে, নারী নিরাপত্তা ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে। জামাতের নেতারা এখন প্রকাশ্যে আমার বলছেন প্রয়াত নারীরা বড় ভাই সম্মান ও নিরাপত্তার সঙ্গে উনি কাজ ছোটবেলা করবে থেকেই এবং তাদের জামাতে কর্মক্ষেত্র ইসলামীর সঙ্গে অংশগ্রহণে সম্পৃক্ত ছিলেন। বাধা দেওয়া হবে না। যদিও জামাত নারী অধিকার কমিশনের কিছু সুপারিশের বিরোধিতা করেছে, তারা নারীর নিরাপত্তা ও মর্যাদার পক্ষে অবস্থান নিয়েছে। জনগোষ্ঠীর সমর্থনে জামাত এখন কেমন আছে? হিন্দু সম্প্রদায়ের মধ্যে জামাতের প্রতি সমর্থন বেড়েছে। বিশেষ করে ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার সময় জামাত ও বিএনপি হিন্দু মন্দির রক্ষা করেছে, যা প্রশংসিত হয়েছে। বাংলাদেশ হিন্দু মহাজোটের নেতা প্রকাশ্যে জামাতের সমর্থনে বক্তব্য দিয়েছেন এবং সংখ্যালঘুদের মধ্যে আলাদা নির্বাচনের দাবি তুলেছেন। জামাত এখন হিন্দুদের জন্য আলাদা শাখা গঠন করেছে, যা তাদের অন্তর্ভুক্তিমূলক রাজনীতির অংশ। একটা জরিপের ফলাফল আমরা দেখে আসি। একাধিক জরিপে দেখা গিয়েছে তরুণদের মধ্যে জামাতের জনপ্রিয়তা বেড়েছে। উদাহরণস্বরূপ আমরা ধরতে পারি ইনোভেশন কনসাল্টিং এর জরিপে অনলাইনে অংশগ্রহণকারীদের মধ্যে ২৫% জামাতকে ভোট দিতে চায়, যেখানে আওয়ামী লীগ ও বিএনপি পেয়েছে মাত্র ১০%। ব্রাক বিআইজিডি জরিপে ১০.৪% জামাতকে ভোট দিতে চায়, যা বিএনপি ১২% ও আওয়ামী লীগ ৭.৩% এর কাছাকাছি।